হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ভ্লগ শুরু করলাম। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো, সকাল সকাল দেখো পিঠে করছি। আর যেহেতু বাইরের দরজা টরজা সব বন্ধ, ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে আর কি। তো ভাবছি যে সকালবেলায় পিঠেটা বানিয়ে নিই, কেননা রাতের বেলা না বানানো হয়নি, ওর বাবা বাড়িতে নেই তো। আর আমিও আর রাত জেগে জেগে বানাচ্ছি না, একা একা বেশ ভয় ভয়ও লাগছে ঘরেতে। ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একদম ঘরে লক করে ঢুকে পড়ছি। এই কারণে রাতে আর পিঠে বানানো হচ্ছে না। সকালে উঠে আমি খুব সকাল, কিন্তু ওই জন্য আর বাইরের দরজা জানলা কিছুই খোলা হয়নি। আমি এই যে পিঠে বানাচ্ছি, পিঠে বানিয়ে নিয়ে তারপর মেয়েকে স্কুল দিতে যাব। তো স্কুল দিতে যাব, আর আজকে একটা দারুণ খবর আছে। অনেক তপস্যার পর সেই দিনটা আজকে ফাইনালি চলে এলো। তোমরা ভিডিওটা দেখতে থাকলে তবেই কিন্তু জানতে পারবে শেষ পর্যন্ত। আর ভিডিওটা না দেখলে কি করে জানবে বলো? তো চলো এখন পিঠে বানিয়ে নিই, অনেক কাজ আছে। আর ওইদিকে মামা কিন্তু ঘুমোচ্ছে। মাম্মাকে এখনো তুলিনি, কেননা তুললেই ও একটুখানি কান্নাকাটি করবে, ওকে কোলে নিয়ে একটু আদর করতে হবে। তো এইগুলো তো এখন আমি কাজ করছি, ভাবলাম যে ও ঘুমোচ্ছে ঘুমোক, আর খুব সকাল সকাল তো তুলে লাভ নেই। এমনিতেই ওর রাতের বেলা অনেক বায়না থাকে, আমার বাবাকে এনে দাও, বাবা কখন আসবে, এইসব ব্যাপার। তো এবার তপস্যার কথাটা বলে দিলাম। তো ওই যে মা এসছে, এটাই আমার একটা তপস্যা ছিল আর কি, আমার কি মেয়ের। ওর বাবা যেহেতু বাড়িতে নেই, এবার ওরও বায়না যে দিদুনকে আসতে বলো, মামাকে আসতে বলো, ভাইকে। আসলে ভাই বাড়িতে একা থাকে, অসুবিধা হয়ে যায় ওর খাওয়া দাওয়ার। তারপর সারাদিন কাজের পর ভাইও বাড়িতে এসে যদি মাকে না পায়, ও একা একা সবকিছুই দেখতে হবে। তো এই কারণে মাও আসতে পারছিল না। তো ফাইনালি দুপুরবেলা মা কাজকর্ম সব সামলে ভাইকে খাইয়ে দাইয়ে রান্না করিয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপর মা এসছে। আর এসেও কি হাত গুটিয়ে আছে দেখো তো। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়ার পর মা এই যে বাসন মাজতে শুরু করে দিয়েছে। তো আমাকে বলছে, তুই এটাও কি ভিডিও করছিস? তো আমি বললাম, হ্যাঁ, চুপি চুপি তো লুকিয়ে চুরিয়ে কিছু করার নেই, তুমি তো আসলে যেটা করো সেটা তো আমি দেখাবোই। তো এইসবই ব্যাপার আর কি। আর ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম। মা এসছে এটাই তোমাদেরকে জানালাম। মাম্মা তো ভীষণ খুশি, আর অনেক দিন পর মাকে পেলে জানোই তো, মেয়েদের আর গল্পের শেষ নেই। তো এইসবই বকবক করছি, ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছি, আর ভিডিও করতে পারিনি ওই জন্য। তো সন্ধেবেলা ছেলে নিয়ে এসে দিয়েছিল চপ, ও খেয়ে পড়তে চলে গেছে। আর মাম্মা দিদুনের জন্য বায়না করছে, না আমি পড়তে যাব না। তো ওই জন্য ঠিক আছে চলো, আজকে আর পাঠাইনি। তো আমি আর মা চা খেয়ে নিলাম, চপ মুড়ি খেয়ে নিলাম, আর রাতের জন্য পরোটা করে নিচ্ছি। মাকে বললাম যে লুচি খাবে, বললো না লুচি ভালো লাগে না খেতে, তা রুটি কর। তো বললাম না, রুটিটা কেমন একটা লাগছে, তাহলে চলো পরোটা বানিয়ে নিই। তো ওই জন্য পরোটা বানিয়ে নিয়েছি। আর এবার ওই আমরা তিনজনা মিলে খেতে বসে যাব। আর মেয়ের কথা তো বাদই দাও, ও দিদুনকে পেলে আর কিচ্ছু লাগে না। তো চলো, ভিডিওটা এইটুকুনিই থাকলো।